এই গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা ইউশিকে দেখতে পাই। সে হিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। পড়াশোনায় সে খুবই ভালো। পার্ট টাইম জব হিসেবে সে প্রাইভেট টিউটরের কাজ করে। সে একটি লাইব্রেরিতে আসে হিস্ট্রি বুক নেওয়ার জন্য, কারণ আজ ইউশির বয়ফ্রেন্ডের জন্মদিন আর এ বইটি সে তার বয়ফ্রেন্ডকে উপহার দিতে চায়। তারপর আমরা আমাদের নায়ক সানকে দেখতে পাই। সে অনেক ফেমাস একজন সুপারস্টার ছিল। সেও এই একই লাইব্রেরিতে এসেছিল। এখন ইউশি যে হিস্টোরি বুকটি খুঁজেছিল সেটা ছিল শেলফের একদম উপরের সাইডে, যেটা ইউশি নাগাল পাচ্ছিল না। এমন সময় সানও একই বই নিতে আসে এবং উঁচু শেলফ থেকে বইটি নামাতে দেখে ইউশি ভাবে হয়তো তার জন্যই নামাচ্ছে, কিন্তু শেষে সান নিজের জন্যই বইটি নিয়ে চলে যায়, কারণ তার পরের ড্রামাটি ছিল ঐতিহাসিক যুগ রিলেটেড। এটা দেখে ইউশি সানের সঙ্গে ঝগড়া করে বলে যে সে আগে এই বইটি দেখেছিল। সান বলে সে দেখলো বইটা তো সানই আগে নামিয়েছে। ঝগড়ার শব্দ শুনে সানের ফ্যানেরা তো চারপাশে দৌড়াদৌড়ি শুরু করে সানকে খুঁজে বের করার জন্য। তাই কোনো উপায় না পেয়ে সান নিজের এবং ইউশির ব্যাগ ফ্লোরে ফেলে দিয়ে ইউশিকে জড়িয়ে ধরে। ফলে সানের ফ্যানেরা তাকে খুঁজে না পেয়ে তাদের পাশ দিয়ে অন্যদিকে চলে যায়। আর আচমকায় এমন জড়িয়ে ধরার কারণে ইউশি তো পুরাই শকড হয়ে যায়। তারপর দুজনেই নিজেদের ব্যাগ নিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যায়। তবে এখানে ভুল করে দুজনের ব্যাগটা অদলবদল হয়ে যায়। সান চলে যায় একজন ডিরেক্টরের সাথে দেখা করতে নতুন রুলের জন্য। অপরদিকে ইউশি যায় একটি ছোট্ট বাচ্চা এবং তার মায়ের সঙ্গে দেখা করতে নতুন টিউটর হিসেবে। ইউশি এ বাচ্চাটির জন্য একটি প্রবন্ধ লিখে নিছিল। ব্যাগ থেকে নোটবুক বের করতে গেলে দেখা যায় একটি খেলনা হাতুড়ি উঠে এসেছে। অপরদিকে সানের সাথেও একই ঘটনা ঘটে। সে ব্যাগ থেকে তার ড্রামার রুলের জন্য জিনিসপত্র বের করতে গেলে পাওয়া যায় ইউশির নোটবুক। ডিরেক্টর তো সানকে তার রুলের জন্য ভালো করে আগে প্রিপারেশন নিয়ে আসতে বলে। এখন সানের ম্যানেজার সানের জন্য একজন হিস্ট্রি টিউটর নিয়ে আসে, যাতে সান ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানতে পারে এবং তার নেক্সট প্রজেক্টের জন্য প্রিপারেশন নিতে পারে। দেখা যায় সানের টিউটর আর কেউ নয়, বরং ইউশিই ছিল। ওরা দুজন দুজনকে দেখে বলে, তুমি এখানে? ম্যানেজার বলে, ও তোমরা দেখছি আগে থেকেই একে অপরকে চিনো, তাহলে তো ভালোই হলো। এদিকে সান বলতে থাকে, তোমার জন্য আমার রুলটা ক্যান্সেল হয়ে গিয়েছে। আর ইউশি বলে, তোমার জন্য আমারও টিউশন হাতছাড়া হয়ে গিয়েছে। এ নিয়ে তো ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। ইউশি জানায় সে সানকে পড়াতে পারবে না। সান বলে, তো আমিও কি তোমার কাছে পড়ার জন্য মরে যাচ্ছি নাকি? ইউশি সানকে পড়াবে না বলে চলে যায়। এতে আবার সানও রেগে যায়, কারণ সানের মতো বড় একজন সুপারস্টারকে একটি সাধারণ মেয়ের মুখের উপর না বলাতে সানের ইগো হার্ট হয়ে যায়। তবে ইউশি ভুল করে তার ফোনটা এখানে ফেলে রেখে চলে যায়। এ সময় ইউশির ফোনে সং এর কল আসে। সেও একজন সুপারস্টার ছিল। সং ও এই রুলটাকে নেওয়ার জন্য ইউশিকে তার প্রাইভেট টিউটর হিসেবে নিয়োগ দিতে চায়। এটা শুনে সান বলে, তুমি বই দেখে তোমার মতো পড়া শুরু করো, কারণ ইউশি তোমার কাছে যেতে পারবে না। সে এখন আমার প্রাইভেট টিউটর। এটা বলে সান ফোনটা রেখে দেয়। তখন ইউশি চলে আসে তার ফোনটা নেওয়ার জন্য। সান ইউশিকে বলে, আমি ভেবেছিলাম তোমাকে টিউটর হিসেবে রাখবো না, কিন্তু ঠিক আছে, তুমি যখন এত করে আমার টিউটর হতে চাইছো তখন কি আর করার, আমি তোমাকে টিউটর হিসেবে নিয়োগ দিতে রাজি আছি। ইউশি রেগে গিয়ে বলে, আমি তোমার টিউটর হওয়ার জন্য এখানে আসিনি, আমি আমার ফোনটা নিতে এসেছি। ইউশি সানকে পড়াতে না চাইলে সান বলে, আমি তোমার নামে প্রাইভেট টিউটর কোম্পানিতে কমপ্লেন করে দিব। আর কমপ্লেনের নাম শুনে ইউশি তো একটু ভয় পেয়ে যায়, কারণ আগে থেকে তার নামে কমপ্লেন রয়েছে। তার নামে যদি আরো একটি কমপ্লেন আসে তাহলে সে আর কোনোদিনই প্রাইভেট টিউটর হতে পারবে না। তাই বাধ্য হয়ে ইউশি সানের টিউটর হতে রাজি হয়ে যায়। তারপর সে ম্যানেজারের কাছে গিয়ে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করে। পরের দিন সানকে পড়ানোর জন্য ইউশি তার বাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই সান ইউশিকে বলতে শুরু করে, এই বাড়িতে কখন কি কি করা যাবে আর কি কি করা যাবে না সবকিছু তোমাকে বলে দিচ্ছি। সান ইউশিকে সাবধান করে দিয়ে বলে, ভুলেও আমার রুমে প্রবেশ করবে না। যাই হোক, এবার ইউশি সানকে হিস্ট্রি পড়ানোর কাজে লেগে পড়ে। তবে সানকে দেখে বুঝেই যাচ্ছিল সে হিস্ট্রি পড়তে মোটেও ইন্টারেস্ট ছিল না। এই জন্য সে বিভিন্ন বাহানা দিতে থাকে। এখন ড্রামার শুটিং এর জন্য সানকে বাইরে যেতে হবে। সে ইউশিকেও তার সাথে যেতে বলে। ইউশি বলে, আমি তোমার প্রাইভেট টিউটর, তোমার অ্যাসিস্ট্যান্ট না। সান ইউশিকে ভয় দেখিয়ে বলে, তুমি যদি আমার সাথে না যাও
তাহলে কিন্তু আমি কমপ্লেন করে দিব। বেচারি ইউশিকে এবারও বাধ্য হয়ে সানের সাথে যেতে হয়। সানদের যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সে রাস্তায় আবার প্রচুর জ্যাম ছিল। এটা দেখে ইউশি বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। দেখা যায় ইউশির সামনে বসে স্কুটার চালাচ্ছে আর সান তার পিছনে বসে আছে। সান রেগে মেগে বলতে শুরু করে, আমি একজন সুপারস্টার আর আমি কিনা স্কুটারে করে যাতায়াত করছি, লোকজন দেখলে কি ভাববে। তারপর ওরা শুটিং স্পটে চলে আসে এবং সানের শুটিং শুরু হয়ে যায়। ড্রামাতে ফিমেল লিড হিসেবে যে অভিনয় করছিল সে হঠাৎ করে সানকে কিস করে বসে, তবে এটা স্ক্রিপ্টে ছিল না। সান তো এতে প্রচন্ড রেগে যায় এবং বারবার দাঁত ব্রাশ করতে শুরু করে দেয়। এই ড্রামাতে একটা স্ট্যান্ড সিনও ছিল, তবে আজ কোনো কারণে তাদের স্টান্টম্যান আসেনি। তাই সান বলে সে নিজেই এই স্টান্টটি করবে। ইউশি তাকে নিষেধ করে এত ডেঞ্জারাস স্টান্ট না করার জন্য, তবে সান তো কোনো কথাই শুনে না। আর ইউশি যে ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হয়। আসলে স্টান্ট করার জন্য সানকে যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেটা ছিঁড়ে যায়, যার কারণে লাফ দেওয়ার সময় সান উপর থেকে সোজা নিচে পড়ে যায়। এবার সানকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ডক্টর জানায় সানের তেমন কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র হাতে এক জায়গায় ফ্র্যাকচার হয়েছে। কিছুদিনের মধ্যেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তারপর আমরা সানকে দেখি সে ইউশিকে কাছে ডাকছিল। ইউশি বলে, তোমার কি কোনো জিনিস প্রয়োজন, বলো আমাকে। সান বলে, দেখো তো আমার হ্যান্ডসাম ফেসের কোনো ক্ষতি হয়েছে কিনা। ইউশি ওর কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। তারপর ম্যানেজার সানকে বলে, আমি তোমার কাছে কাউকে পাঠাচ্ছি তোমার খেয়াল রাখার জন্য। সান বলে, এর কোনো প্রয়োজন নেই, আমার অ্যাসিস্ট্যান্ট আছে তো। এই বলে সে ইউশির দিকে তাকায়। ইউশি বলে, আমি সানের অ্যাসিস্ট্যান্ট না। সান ফোনটা নেয় কম্পিউটার কোম্পানিতে কমপ্লেন করার জন্য। এটা দেখি ইউশি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ আমি তো সানের অ্যাসিস্ট্যান্ট। এই বলে সে সানের কাছ থেকে ফোনটা নিতে যায়, কিন্তু ভুল করে সে সানের ওই ব্যথা পাওয়া হাতের উপরেই চাপ দিয়ে ফেলে। এতে বেচারা সানের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তারপর ইউশি ম্যানেজারের সাথে আলাদা করে কথা বলে। তার কাছে মনে হয়েছিল এই অ্যাক্সিডেন্টটা ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে, কারণ আজকে স্টান্টম্যান আসেনি, আবার আজই সানের অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা মোটেও স্বাভাবিক না।